ছাত্র জনতার আত্মত্যাগ আর তারুণ্যের শক্তিতে এদেশে রচিত হলো নতুন ইতিহাস। নতুন রূপে উন্মোচিত হলো লাল সবুজের পতাকা, নতুন এক বাংলাদেশ। গত 5 আগস্টে এভাবেই বিজয় উল্লাসে মেতে উঠেছিল গোটা দেশ। সবার চোখে মুখে ছিল শুধু প্রাপ্তির আনন্দ, আর বাতাসে ভেসে বেরিয়েছে একটি ধ্বনি, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেই সাথে সমাপ্তি ঘটে এক পরাক্রমশালী স্বৈর শাসকের দুঃশাসনের। সরকার পতনের 3 দিবসের মধ্যে গঠিত হয় নতুন আরেক অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে আছেন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গত 5 আগস্ট শেখ হাসিনার কপাল পড়লেও কপাল খুলেছে বাংলাদেশের আরেক প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়ার। দুই নেত্রীর মাঝে এখন খুব সহজেই তুলনা করতে পারছে দেশের সাধারণ জনগণ। গণতন্ত্রের ক্ষেত্রে আপসহীন হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার নেই পালিয়ে যাওয়ার ইতিহাস। অপরদিকে আওয়ামী নেত্রী শেখ হাসিনা বরাবরই স্বার্থপরের মতো নিজেকে রক্ষা করেছেন পালিয়ে গিয়ে, যার জন্য শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে এখন জনমনে। 1 মাস খুবই অল্প সময়, তবুও কি কোনো প্রাপ্তি বা পরিবর্তন যোগ হয়নি বাংলাদেশের ভাগ্যাকাশে? হ্যাঁ, হয়েছে। সেই প্রসঙ্গে বিস্তারিত পর্যালোচনায় যাওয়ার আগে মুক্তিকামী ছাত্র জনতার অনুভূতি আমাদের জানা দরকার। এই বিষয়ে তাদের প্রথম উচ্ছ্বাসী হচ্ছে বাক স্বাধীনতা। আওয়ামী ফেসিবাদী সরকার যেভাবে গলা চেপে ধরেছিল গণমাধ্যম সহ সকল স্বাধীন মত প্রকাশের প্রক্রিয়াকে, গত 1 মাসে উচ্ছেদ হয়েছে সেই ভয়। মানুষ এখন চাইলেই নিজের মত প্রকাশ করতে পারছে, তাদের নেই এখন গুম হওয়া বা আয়না ঘরে যাওয়ার কোনো ভয়। স্বাধীনভাবে লিখতে পারছেন নিজের ফেসবুক ওয়ালে। স্বাধীনতার অপার আনন্দের স্বাদ হয়তো একই বলে। এদিকে হাসিনার পতনের পর নতুন সরকারের সময়ে ব্যাপক রদবদল এসেছে গোটা দেশের প্রশাসনে। দুর্নীতিবাজ ও আওয়ামী মাফিয়াতন্ত্রের সাথে জড়িত আমলাদের সরিয়ে সেই স্থানে বসানো হয়েছে যোগ্য, নিরপেক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। দেশ ও জনগণের স্বার্থ মাথায় রেখেই প্রশাসনের এই রদবদল প্রশংসিত এবং সর্বজন গৃহীত হয়েছে। ইতিমধ্যেই পরিবর্তন আনা হয়েছে বিচার বিভাগেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 10 আগস্ট পদত্যাগ করেন আওয়ামী আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তার বিরুদ্ধে বিচার বিভাগকে দলীয়করণ ও আওয়ামী তোষামোদী করার বিস্তর অভিযোগ ছিল। তার জায়গায় নতুন বিচারপতি হিসেবে শপথ নেন আপিল বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদ। সেই সাথে আপিল বিভাগেরও কয়েকজন বিচারকদের সরিয়ে দেওয়া হয়, নতুন 4 জনের নিয়োগ। একটি জনবান্ধব রাষ্ট্র গড়ে তোলার সূত্রে স্বাধীন বিচার বিভাগের বিকল্প নেই। সেই হিসেবে বিচার বিভাগের এই পরিবর্তনকেও ইতিবাচক হিসেবে দেখছে গোটা দেশের সচেতন মহল। একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু গত 16 বছর শেখ হাসিনা ও তার প্রশাসন যেন এদেশ থেকে সকল বিরোধী দল উৎখাতের মিশনেই নেমেছিল। তাদের দমনে গুম, আয়নাঘর ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো কার্যক্রম চালাতেও দ্বিধাবোধ করেনি হাসিনা সরকার। 5 আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে নিঃশেষ হলো সেই আয়নাঘর ও গুম হওয়ার মতো কার্যকলাপ। সেই সাথে সকল বিরোধী দলগুলো যেন ফিরে পেল নতুন আশা। সকল দল মত নির্বিশেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটবে বলেই গত 1 মাস গণমানুষ আশায় বুক বেঁধে যাচ্ছে।